আসসালামু আলাইকুম। সপ্তাহে একদিন না ঘুরলে শরীরটাও ভালো থাকে না। তাই যেমন যেমন কথা তেমন কাজ। এই যে ঘোরার জন্য রওনা দিলাম। এই যে ট্রেনে টিটির আমাদের টিকিট চেক করতে আছে। আমরা 7-8 জন মিলে একটু ঘুরতে যাব নিয়ে করছি এবং ট্রেনে উঠে গেছি। টিটি আসছে, টিটির কাছ থেকে ট্রেনের টিকিট কাটতেছি। এই যে আমরা কে কে ঘুরতে যাচ্ছি সবার একটু পরিচয় করে দিই। সবাই একটু হাই দিতে আছে, দর্শকদের উদ্দেশ্যে সবাই একটু হাই দিতেছে। আমাদের গন্তব্য, আমরা পম্পেও নগরীতে যাব। এই যে ট্রেন প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছে। এখন আমরা সবাই ট্রেন থেকে নামতেছি। ট্রেন থেকে নামার পরে আমরা আরেকটা ট্রেনে উঠে আমরা রওনা দিব। এই সবাই একে একে সবাই হাই দিয়ে নামতেছি। এই যে আমরা সিঁড়ি দিয়ে, আমরা অবশ্য দোতলা ট্রেন থেকে নিচে নামবো। নিচে নামার পরে এই যে সিঁড়ি দিয়ে আমরা নামতেছি। সেই ট্রেনে এখন কিছুক্ষণের মধ্যেই ট্রেন নিচে থামবে। তারপর আমরা সবাই নিচে নেমে যাব। প্রিয় বন্ধুরা, অবসর সময় পাইলে সবাই একটু ঘোরাফেরা করবেন। ঘোরাফেরা শরীরের জন্য এনার্জি আসে। একঘেয়েমি কোনো জিনিসই ভালো না। আজকে এই যে আমরা নেমে গেছি। নেমে যাওয়ার পরে এই যে রাস্তায় হাঁটতেছি। আমরা যাব পম্পে নগরীতে, যেই নগরী সম্পর্কে ইতিহাস কথা বলে। আজকে আমরা সেই নগরীটাকে সুন্দর করে ঘুরে আপনাদের দেখাবো। এই যে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি। এখানে আমরা টিকিট কাটবো, কারণ আমরা 9 জন ছিলাম। এখানে আমরা গ্রুপ ওয়াইজ টিকিট কাটছি। আমার সৌজন্যের উপরেই টিকিট কেটে সবাইকে নিয়ে এই যে আমরা ভিতরে ঢুকতেছি। এই যে আপনারা দেখবেন যে ছোট ছোট এই যে ঘর আছে, এটি হলো এক সময় এখানে পম্পে নগরীতে প্রায় 20,000 এর উপরে লোক বসবাস করত। এখানে বিনোদন কেন্দ্র ছিল। রোম থেকে বড় বড় হাইব্রিড ধনীরা এখানে তাদের মনোরঞ্জন পূরণ করার জন্য আসতো। প্রায় 4,000 বছর আগে এই নগরীর উপরে আল্লাহ তাআলার একটি গজবে বলা চলে। এখানে যৌন পাপাচারে লিপ্ত ছিল। এরই পাশে বিষ্ণুবীয় যে পাহাড় ছিল, সেখান থেকে হঠাৎ করে ঘুমান্ত যত লোকজন ছিল, দুপুরে সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করে পূর্ব কোনো শর্ত ছাড়াই আগ্নেয়গিরি যে লাভা উদ্গ্রীবণ হয়ে পুরা এই পম্পেই নগরীটার উপরে আছড়ে পড়ে প্রায় 20 ফিট লাভায় ছেয়ে গিয়েছিল। যে যেভাবে শুয়েছিল ঠিক সেভাবেই তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে অনেক বছর পরে এই শহরটি আবিষ্কার করার পরে সেই লাভা থেকে বের হয়ে অনেক মরদেহ মমি হয়ে গিয়েছিল। এই যে যে ঘটকগুলো দেখতেছেন, এটি মনোরঞ্জনের। এখানে দোকানপাট, তাদের থাকার জায়গা, তারপর তাদের নাট্যমঞ্চ, সিনেমা থিয়েটার, কারুকার্য, সমস্ত কিছুই এই নগরীতে ছিল। এই যে বড় বড় পাথর দিয়ে পরিকল্পিত একটি শহর। এটা একদম পরিকল্পিত রাস্তা, প্ল্যানিং মাফিক একটি শহর ছিল। এই শহরে প্রায় 20,000-এর উপরে লোক বসবাস করতো। এখানে রোম থেকে লোকজন আসতো ঘোরাফেরা করার জন্য, মনোরঞ্জন করার জন্য এবং নারীদের সাথে। এবং এখানে নাকি এমনও ইতিহাস বলে, বাবা তার ছেলে এবং মেয়েদের নিয়ে তাদের যেই বন্ধুবান্ধব তাদেরকে যৌন চরিতার্থ করার জন্য বাধ্য করত এবং সমকামিতায় এখানে লিপ্ত ছিল। এই যে দেখেন গেট, এবং হাজার হাজার দর্শনার্থী এখানে এসে ঘুরে ঘুরে দেখে। সমস্ত কারুকার্য স্থাপনায় ধ্বংসযজ্ঞ হয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসাবে। টুরিস্টরা শুধু এসে ঘুরে আর দেখে যায়। তাই আমরাও অবশ্য এর ব্যতিক্রম না, একটু দেখার জন্যই সবাই মিলিত হয়ে আমরা ভাবলাম একটু ঘুরে আসি। ঘুরলে স্বাস্থ্যর জন্য উপকার। এই যে বিশাল এরিয়া, এবং আমরা অনেক লোক 7-8 জন মিলেই আমরা রওনা দিয়েছি। এখানে অনেক লাশ পাওয়া গেছে। যে যেই অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় তাকে পাওয়া গিয়েছে। সেই লাশটা অবশ্য অনেকটাই সংরক্ষিত আছে এবং অনেকটা সংরক্ষিত নেই।
তাই বন্ধুরা, এই সৌন্দর্য দেখার জন্যই আমরা আপনাদের নিয়ে এসেছি আজকের পম্পেই নগরীতে। এই নগরীটা রোম থেকেই বেশি বিভিন্ন পর্যটকরা, বিভিন্ন আরাম আয়েশ মন্ত্রী, মিনিস্টার, অর্থবিত্তের মালিক যারা, তারা এখানে এসে সময় কাটাতো। সেই দৃশ্যটাই দেখার জন্য এবং আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমরা সবাই মিলিত হয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। আজকে সেই বিষয়টাই একটু আপনাদের সম্মুখে পেশ করতে। এই দেখেন, বিশাল বড় বড় স্থাপনা, হাজার হাজার মানুষ ঘোরাফেরা করতেছে, দেখতেছে। এই যে এটা হলো অডিটোরিয়াম, এটার ভিতরে বহুত দেখার মতন জিনিস আছে, বিশাল এরিয়া। এবং এখান থেকে বিষ্ণুনদী খুব কাছাকাছি। সেই লাভায় উদ্গীবন হয়েছিল। এই যে রাস্তা পাথর দিয়ে করা, পরিকল্পিত গল্লি, এত সুন্দরভাবে পরিকল্পিত এই শহরটি ছিল, তা এখনও তার ঐতিহ্য এবং বিকশিত যেই পরিবেশটা ভিতরে গেলে ফিল করা যায়। অনেক মূর্তি আছে ভিতরে গলিত, মমি করা, তারা লাভার নিচে অনেক বছর পড়েছিল এবং তাদেরকে সেখান থেকে সংরক্ষণ করা হয়েছে। তাই সেই অবশ্য মূর্তি সব ভিডিওতে দেওয়া যায় না বিদায় আমি ভিডিওতে আনলাম না। আমি শুধু স্থাপনা এবং কারুকার্য, পরিকল্পিত শহর, নগরী, যেটাই বলেন, সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিও। কারণ এখানে খুব পাহাড়টা খুব কাছাকাছি, এখানে নাকি সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। সেই অবস্থায় তাদের উপরে আশ্রে পড়ে অগ্নিগিরি, লাভা। কেউ যারা হয়তো শহরের বাইরে গিয়েছিল তারাই বাঁচতে পেরেছে, তারপর আর কেউ বাঁচতে পারেনি। যে পর্যায়ে ছিল, ঘুমন্ত পর্যায়ে, কেউ খেলাধুলা অবস্থায়, কেউ যৌন পাপাচারে লিপ্ত ছিল, ঠিক সেই অবস্থায় সে 20 ফিট লাভা অগ্নিগিরির নিচে তলিয়ে যায়, হারিয়ে গিয়েছিল। পরবর্তীতে সেটাকে খুঁজে বের করা হয়েছে এবং সেই লাভা অগ্নিগিরি থেকেই এই শহরটির আবিষ্কার করা হয়েছে। আবিষ্কার করার পরে এটিকে একদম টুরিস্ট পয়েন্ট হিসাবে দর্শনার্থীদের দেখার জন্য আজকে এভাবে এটার ভিতরে ঢুকতে অবশ্য টিকিট কাটা হয়, টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। আমরাও সেই টিকিট কেটে ভিতরে ঢুকলাম। এই যে ট্যুরিস্ট, তাদের ম্যাপ নিয়ে ঢুকছে, কারণ একদিক দিয়ে ঢুকলে সেদিক দিয়ে বের হওয়া অনেক কষ্টসাধ্য বিষয়। কারণ যদি হারিয়ে না যায়, সেজন্য তারা ম্যাপ নিয়ে ঢুকতেছে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি দেখতে চান তাহলে আজকের এই ভিডিওটি সবাই দেখবেন, তাহলেই পম্পে নগরীর বিভিন্ন দৃশ্য আপনারা অবশ্যই এখান থেকে দেখতে পারবেন। দূরে যারা আছেন তারা হয়তো পম্পে নগরীতে বিভিন্ন দেশ থেকে ইতালিতে আসতে হয়, আসার পরে এখানে টিকিট কেটে ঢুকতে হয়। কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে না, আমার এই ভিডিওর মাধ্যমে পুরো দৃশ্য, অনেক বিশাল এরিয়া, অবশ্য ভিডিওর ভিতরে আনতে না পারলেও যতটুকু করেছি, গল্লি পথ রাস্তা বেশিরভাগই তুলে ধরার চেষ্টা করেছি। ছোট্ট ভিডিওতে তো পুরো ধরা যাবে না, তাই আপনাদের অবশ্য যদি ভালো লাগে কমেন্টস করবেন, শেয়ার দেবেন।